বিরিয়ানি কিন্তু অনেক ধরনের হয়, তার মধ্যেই একটি বিরিয়ানি হলো এরকম লখনৌই বিরিয়ানি। যে বিরিয়ানিটা কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে মানে কলকাতা রেস্টুরেন্টে হামেশাই পাওয়া যায়। লখনৌই বিরিয়ানি স্পেশাল হচ্ছে এটাই, খাওয়ার সময় মুখে কোনো মশলার দানা একটুও পড়বে না। আর বিরিয়ানিটা কিন্তু যথেষ্ট লাইট হয় আর গন্ধে কিন্তু পুরোপুরি ভরপুর থাকে। এরকম একটা সেন্টেড লখনৌই বিরিয়ানি সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন, যে কোনো গেস্ট আসলে অথবা নিজেরাও যে কোনো অকেশনের দিনে অথবা নর্মালি বাড়িতে রবিবারের দিনে। তো এর জন্য নিয়ে নিতে হবে কতগুলো আস্ত মশলা, সেগুলো বলছি একে একে। একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এলাচ, ছোট এলাচ, এখানে নিচ্ছি দারচিনি, সামান্য একটু লবঙ্গ, একটা তেজপাতা ভেঙে দিয়েছি, একটা বড় এলাচ, এখানে নিয়েছি জয়িত্রী আর নিচ্ছি জয়ফল। জয়িত্রী জয়ফলের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর 1 টিস্পুনের মতো আস্ত গোলমরিচ নিয়েছি। গোলমরিচের পরিমাণটা বেশি দিলে কিন্তু মশলা ঝাল হয়ে যায়, সেই অনুপাতে দেবেন। এবার এটাকে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু এই ক্ষেত্রে মানে শুকনো হলে ড্রাই রোস্ট করে নেওয়ার দরকার নেই। অপরদিকে কড়াইতে তেল দিয়ে একটু ঘি দিয়ে তারপরে এখানে পেঁয়াজটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তেল আর ঘিটাকে মিডিয়াম গরম করে পেঁয়াজটাকে বেশ হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন হয়ে যাবে তখন এখানে কেটে ধুয়ে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে। চিকেনটাকে দিয়ে এবার এটাকে পেঁয়াজের সাথেই ভালো করে একটু 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নিতে হবে। মোটামুটি যখন মাংসের কালারটা এরকম হয়ে যাবে 1 থেকে 2 মিনিট ভাজবার পরে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আর দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর এখানে নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। আর বিরিয়ানি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, বেশ খানিকটাই দিচ্ছি যাতে গন্ধটা ভালো আসে। আর এখানে দিয়ে দেবো কেওড়া জল, গোলাপ জল কিন্তু এর মধ্যে দেবো না, গোলাপ জল ছাড়াই কিন্তু এই রেসিপিটা করা যায়। তো একটু কেওড়া জলটা দেওয়ার পরে এর মধ্যে এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এবার এটাকে মানে আদা রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ চলে না যাচ্ছে ততক্ষণ একটুখানি এটাকে নেড়ে চেড়ে নেবো, একটুখানি কষিয়ে নেব। তারপরে কষে যাওয়ার পরে এখানে 1/2 কাপের মতো টক দই অ্যাড করে দিচ্ছি। এখানে মাংসের পরিমাণটা হচ্ছে 500 গ্রাম আর চালের পরিমাণটা কিন্তু 600 গ্রামের মতো। এই অনুপাতে আমি সমস্ত মশলা উপকরণগুলো দিয়েছি। যদি আপনাদের মাংসের পরিমাণ বেশি থাকে সেখানে কিন্তু মশলাটাও বুঝে দিতে হবে। এবার একটুখানি কষে যাওয়ার পর মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো টানা 5 থেকে 6 মিনিট সেদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে তুলছি, দেখুন অলরেডি উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর জলও কিছুটা ছেড়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতো একটু নর্মাল টেম্পারেচারের দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। যেটুকু মাংস সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু কিন্তু এটাতে সেদ্ধ হয়ে যাবে। দুধ দিয়ে সেদ্ধ করার পর কিন্তু মাংসের টেস্টটা অনেকটাই বেটার লাগে। এবার এটাকে নেড়ে চেড়ে 5 মিনিট পর ঢাকনা থেকে তুলে নিয়েছি। নেড়ে চেড়ে তবে মাংসগুলোকে আলাদা আলাদা করে এইভাবে তুলে রাখছি। আর এই সময় যখন মাংসগুলো তুলছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অনই আছে, কিন্তু লো ফ্লেমে করা আছে। মাংসগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি, নিয়ে এই যে ঝোলটা আছে এই লেফট ওভার ঝোলটাকে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তাতে কি হবে, এই যে ভাজা পেঁয়াজ বা যে কোনো মশলা যেগুলো দিয়েছি এগুলো সুন্দরভাবে ছেঁকে যাবে। তো বিরিয়ানিটা খাওয়ার সময় কোনো রকমের দানা কিন্তু মুখের মধ্যে পড়বে না, খুব স্মুথ হবে বিরিয়ানিটা, আর কোনো রকমের কিন্তু গ্যাস বলে হবে না। এই যে মশলার পেঁয়াজ ভাজাগুলো রয়েছে, মশলাগুলো রয়েছে, এগুলো কিন্তু এই ছাঁকনিতে ছেঁকে ফেলে দিচ্ছি। এবার এই পাতলা যে ঝোলটা এইটা দিয়ে রেসিপিটা তৈরি হবে। এই উপর থেকে যে হালকা যে তেলগুলো ভেসে উঠেছে এগুলোকে একটা চামচের মাধ্যমে আলাদা করে সেপারেট করে নিচ্ছি। এটা খুব লেয়ারিংয়ে খুব সুন্দরভাবে একটা কালার আনে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই তেলটাকে আলাদা করে এটা একটা লেয়ারে দিলে মানে লখনৌ বিরিয়ানিতে এটা কিন্তু দিতেই হয়। অপরদিকে চাল ফোটানোর জন্য জলটাকে বেশ খানিকটা গরম করে নিয়েছি আগেই। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু খানিকটা বেশ চড়া করে নুন আর দিচ্ছি সাদা তেল 2 চামচের মতো। তার মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি তেজপাতা, একটু দারচিনি, একটু লবঙ্গ আর একটা এলাচ আর সামান্য একটু সাজিরে 1 চিমটের মতো। তারপরে ভিজিয়ে রাখা বাসমতি চাল এর মধ্যে অ্যাড করছি। বাসমতি চালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে জলে, সেই জল ঝরানো চালটাকে এবার এর মধ্যে অ্যাড করছি। যখন জলটা ফোটা শুরু করবে তার ঠিক আগে মশলাগুলোকে, এই যে লঙ্কা, যে দারচিনি, যে মশলাগুলো সব দিয়েছিলাম এই মশলাগুলোকে একটু তুলে ফেলে দিচ্ছি। এবার ভাতটাকে 80%-এর মতো সেদ্ধ করে নেব, যেরকম বিরিয়ানিতে সেদ্ধ করা হয়। 80%-এর মতো সেদ্ধ করে রাইসটাকে জল ঝরিয়ে এরকম করে মানে ভাতের ফ্যানটা ঝরিয়ে তুলে নিচ্ছি।
তারপরে লেয়ারিং করব। এখানে লেয়ারিংয়ের জন্য আমি এই মাংসটাকে ফার্স্টে দিয়ে দেবো, তুলে রাখা মাংসটাকে। তারপরে যে ঝোলটাকে সেপারেটলি ছেঁকে নিয়েছিলাম সেই ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে যে আমার ভাতটা করা আছে সে করে নেওয়া ভাতটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 80% মতো ভাতটাকে সেদ্ধ করেছি, সব 80% বেশি কিন্তু সেদ্ধ করলে কিন্তু দমে কিন্তু ভাতটা গলে যেতে পারে। এবার এই যে তেলটাকে তুলে রেখেছিলাম সেই তেলটা এইভাবে একটা লেয়ারে ছড়িয়ে দিচ্ছি। এই তেলটাকে একটা লেয়ারে এইভাবে দেওয়ার পরে 1 চামচ কেওড়া জল উপর দিয়ে দিচ্ছি। গোলাপ জল চাইলে এখানে 1 চামচের মতো দিতে পারেন, কিন্তু লখনৌ বিরিয়ানিতে না দিলেও চলে। আর এখানে সেই বিরিয়ানি যে মশলাটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে রাইসটা মানে বাকি আর একটা লেয়ার রাইস রেখে দিয়েছিলাম সেটা উপর দিয়ে দিলাম। অপরদিকে একটু ফুড কালার জলে গুলিয়ে রেখেছিলাম, সেই জলে গুলানো ফুড কালারটা এবার এর উপর দিয়ে ছড়িয়ে দেবো। এটাও কিন্তু একদম অপশনাল, যদি আপনারা ফুড কালার না দিতে চান তাহলে কিন্তু এটা স্কিপ করে যাবেন। ঘরে বানালে অনেক সময় এরকম ফুড কালার কিন্তু না দিলেও কিন্তু চলে। ফুড কালারটাকে এইভাবে এক সাইড দিয়ে দিচ্ছি লেয়ারিংয়ের জন্য। আর সেরকম কিছু মশলার মধ্যে যাবে না, শুধু সামান্য মিঠা আতর, মানে 1 থেকে 2 ফোঁটার মতো মিঠা আতর এর মধ্যে একটু অ্যাড করবো আমি, কারণ লখনৌ বিরিয়ানিতে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ ছাড়ে। উপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আর এই লখনৌ বিরিয়ানিতে যে বিরিয়ানি মশলাটা বানিয়েছি সেটা কিন্তু নর্মাল বিরিয়ানির মশলা থেকে একটু আলাদা হয়, আর গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। একটুখানি মিঠা আতর অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আর চাইলে আপনারা কিন্তু আটা দিয়েও এটাকে সিল করতে পারেন, যেভাবে বিরিয়ানি দমে বসায়। এবার এটাকে ঢেকে দিয়ে এটাকে দমে বসিয়ে রাখবো টানা হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে একদম ফ্লেমটাকে লো করে টানা এখানে 25 মিনিটের মতো রাখবো, ওভারঅল 30 মিনিট। 30 মিনিট পর দমটাকে আমি এটা খুলে নিচ্ছি। দেখুন আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। এবার এক সাইড থেকে এটাকে হালকা করে মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। রেসিপিটা কিন্তু ভীষণই ইজি, আর বিরিয়ানির স্বাদটাও কিন্তু ভীষণই ভালো হয়। আর একটা কথা, এই বিরিয়ানিতে কিন্তু আমি আলুটা ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুও দিতে পারেন। আলুটা দিলে আলুটাকে ভেজে নিয়ে চিকেন কষার মধ্যে একবারে মিশিয়ে দিয়ে তারপরে লেয়ারিংয়ের সময় একবারে চিকেন আর আলু একসাথে দিয়ে দেবেন। এবার এটা গরম গরম পরিবেশনের পালা। তো বন্ধুরা, রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আরও আপনাদের কাছে আমি নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।